মদিনায় এত ভূমিকম্প হবে, মদিনার মানুষ সব পালিয়ে যাবে, মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে, যে মদিনায় নাকি কুত্তা পেশাব করব, এইভাবে কথাটা বলতে পারে সে? মদিনায় নাকি কুত্তা, আমি বারবার বলতে আল্লাহ মাফ করুক। আর সেখানে এমনিতে বলে নাই রাসূল খুদা না, কিন্তু খুদার চাইতে জুদা না। কেউ যদি আমার রাসূলকে খুদা বলে সে কাফের, কথা কন না। আবার কেউ যদি রাসূলকে খুদা থেকে আলাদা করতে চায় সে মুশরিক। এই জন্য আমাদের দেশের আমির হামজা নামে বালক নিঃসন্দেহে যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখা যাবে না, নিঃসন্দেহে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, সাহাবায়ে কেরামদের ভাষায় নিঃসন্দেহে সে দাজ্জাল। আল্লাহ আলাদা করে নাই। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল খুদা না, খুদার চাইতে জুদা না। আর আশিকেরা কি কইছে, কেমনে কইছে? আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে, পিহিরিতির ঘর খানা বান্দরে। সুবহানাল্লাহ কইতেন না? কি সুন্দর কথা, কি সুন্দর এস্টের কথা বলেছেন। খুদারো ফাক নূরে তয়ারো জিনি, গায়েবের খবর যার মুখে শুনি, ঠিক কি না? হাজিরা মদিনায় যায় কয়, আমরা দেখেছি হাজিরা দেখেছি মদিনার একটা বিলাইয়ের আদব, বিলাই দেখেছি মদিনার দিকে পাশা দিয়ে হাঁটে না। আমরা দেখেছি এক হাজি আমারে বললো ওই দিন উমরা করে আসছে, আমার কয় হুজুর আপনি যে মাঝে মাঝে একটা ওয়াজ করেন, আমি যে মদিনায় যাইয়া একটা জিনিস খেয়াল করছি। কি? আমি দেখেছি, আমি মদিনা রোজা মুবারকের পাশে যখন গেছি, আমি মদিনা রোজা মুবারকের পাশে যখন গেছি, আমি উপর দিকে তাকিয়েছি। হুজুর যে বলে, আমাদের খতিব সাহেব যে বলে মসজিদে যে মদিনার উপর দিয়ে একটা পাখি পর্যন্ত যায় না, আমি দেখেছি হুজুর শুধু পাখি নয়, আমার কাছে মনে হয়েছে মদিনার উপরে কোন তারকা পর্যন্ত আকাশের মাঝে উদয় হয় না। হাত তুলে করে আল্লাহু আকবার। আমি দেখেছি মদিনা রওজা মুবারকের উপরে কোনো সরাসরি সুজাত কোনো তারকা পর্যন্ত উদয় হয় না। সেই মদিনা নিয়ে কি কথা বলে ওরা? ভাষা পাচ্ছি না। যদি পারতাম এদের পায়ের মধ্যে হাত ধরে বলতাম যে ভাই, এই দেশে আশিকে রাসূলদের অভাব না, তুই এই কথাগুলো বলিস না। শেখ ফরিদ এমনি ওলি হয় নাই, ওই শেখ ফরিদ এমনি ওলি হয় নাই। ওই শেখ ফরিদের কেমন পাওয়ার আপনারা জানেন না। শেখ ফরিদ একদিন নয়, দুই দিন নয়, ৩৬ বছর পর্যন্ত উনি দুনিয়ার কোনো খাবার খান নাই। ওই শেখ ফরিদ কেমন শেখ ফরিদ? মা বলল বাবারি, এ বাবা শেখ ফরিদ তুমি চলে যাও। বন জঙ্গলের ভিতরে চলে গেলেন। 12 বছরের ভিতরে শেখ ফরিদের মা ডাক দিয়া কই, শেখ ফরিদ বাবারে, আসল নাম হচ্ছে শেখ ফরিদ গঞ্জে সাগর নাম, পুরা নামটা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। মা ডাকে দিয়া কই, বাবা চলে যাও। একটা না একদিন নয়, 2 দিন নয়, 12 বছর জঙ্গলার ভিতরে থাকার পর শেখ ফরিদ যখন বাড়িতে আসলেন, মা ডাকে দিয়া কই, কি রে শেখ ফরিদ বাবা, আল্লাহর কি ইবাদত করলি তুই? 12 বছর কি খাইলি? এইবার মা ডাকে দিয়া মা কয়, কি খাইলি বাবা? শেখ ফরিদ ডাক দিয়া কয়, আম্মা আমি 12 বছরের ভিতরে কোনো ভাত খাই নাই, 12 বছরের ভিতরে কোনো রুটি খাই নাই, 12 বছরের ভিতরে দুনিয়ার কোনো ভালো খাবার খাই নাই। বাবারে তুমি কি খাইছো? আমি গাছের পাতা লতা খাইয়া 12 বছর জীবন যাপন করছি। এই কথা বলতে দেরি হয়েছে। শেখ ফরিদের আম্মা এইভাবে শেখ ফরিদের চুলের মাঝে এইভাবে দইরা লাড়া দেয়। 12 বছর পরে সন্তান মার কাছে আসছে, মা বুকের মাঝে ধরাইয়া চুমা খাওয়ার কথা, তাড়াতাড়ি সন্তানরা খাবার দেওয়ার কথা।
আপনারা আরেকটা কথা শুনলে সবচাইতে বেশি খুশি হবেন। শেখ ফরিদ এই দুনিয়ার জমিনে দুইটা মহিলা সবচাইতে মারিফতের এলেম অর্জন করেছিলেন। একজন হচ্ছে রাবিয়া বসরি, আরেকজন হচ্ছে শেখ ফরিদের আম্মা। হাত তুইলা কি জবান খুলে কইতেন না সুবহানাল্লাহ? দুইজন মা। শেখ ফরিদের আম্মার নাম ছিল সুবুরা। সুবহানাল্লাহ কোন নাম কি? আরে এই নাম ছিল রাবিয়া বসরি। আরেকজন শেখ ফরিদের আম্মার নাম হচ্ছে সুবুরা। উনি উনি অলির বংশ ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? অলির বংশ ছিলেন উনি। ওনার স্বামীও আল্লাহওয়ালা ছিলেন। উনি মারিফত সাধন করা একজন শ্রেষ্ঠ একজন নারী ছিলেন। সুবহানাল্লাহ কোন? সন্তানের টার্গেট কিভাবে, মার টার্গেট কিভাবে সন্তানকে ওই আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, আর আমাদের টার্গেট সন্তানরে কিভাবে হারাম হোক আর হালাল হোক, কিভাবে সন্তানরে একটা ঘুষ করে চাকরি দাম যা, প্রয়োজনে সুদের টাকা কিস্তি করব। কিন্তু শেখ ফরিদের আম্মা দেখেন কি করে, চুলের মাঝে ধরে লারা দেয়, কই বাবারি এ সন্তান ব্যাপার কি রে, কাঁদস কেন? কো আম্মা 12 বছর পরে আপনার কাছে আসলাম, ওই আপনি আমার ঠুটে গেলে চুমু দিবেন, আমার আদর করে খাবার দিবেন গো মা। কতদিন হয়ে গেল আপনার হাতের রান্না খাই না। এ আমার মা জননীরা আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যায়, মা এই ঘটনাটা আপনার বাসায় নিয়ে যান। আল্লাহর কসম খায় বলি, আপনার সন্তানও শেখ ফরিদের মতো আল্লাহর ওলি হইয়া দুনিয়ার জমিনে জীবন যাপন করবে। হাসরের ময়দানে আপনাকে পাগলের মতো তালাশ করবে, আপনার হাত ধরে আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য। জবানটা খুলে চিৎকার মেরে কোন না ঠিক না বেঠে? 12 বছর সুল্লারা কয় কাদস কে মা ব্যথা লাগে। এ বাবারি তোর ব্যথা লাগে, তুই যেমন করে 12 বছর গাছের পাতা লতা খাইছিলি, ওই গাছ বৃক্ষলতা ওগুলো এমন ভাবে কাঁদছিল, কিন্তু তোরে বুঝতে দেয় নাই। না না না, কোনো সময় নিষ্ঠুর হয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। তোর ব্যাপারে আমি আল্লাহর দরবারে অভিযোগ দিব রে বাবা। ঘরের ভিতরে জায়গা দিলেন না, সাথে সাথে সেকেন্ডের ভিতরে বের করে দিলেন, আর বলেন যা যা আল্লাহর ওলি হয়ে আয়। এবার মা কি করলেন, 2টা রুটি বানায় দিলেন, আর বললেন এই 2টা রুটি দিয়া তুই 12 বছর ইবাদত করবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2টা রুটি দিয়া 12 বছর ইবাদতের কথা বললেন। কয়টা রুটি? 2টা রুটি দিলেন। 2টা রুটি লইয়া 12 বছর, লম্বা ঘটনা, 12 বছর ইবাদত করলেন। আবার 12 বছর পরে মার কাছে ফিরে আসলেন। আয়েশা মার কাছে ডাকে দিয়ে কয়, আম্মা আমি আপনার কলিজার টুকরা সন্তান চলে এসেছে। হে বাবা, এইবার তুমি কেমন করে আল্লাহর ইবাদত করেছো? কয় মা আমি 12 বছরের ভিতরে এই যে আপনার রুটি, 2টা রুটি ডাকে দিয়ে কয়, আম্মা আপনার রুটি। ও বাবারে 12 বছরের ভিতরে 2টা রুটি দিলাম, রুটি কি তুই খাস নাই? কো মা কেমনে খাবো, ইবাদত নিয়ে এত ব্যস্ত ছিলাম, রুটি খাবো। ওই সময় আবার আল্লাহর ইবাদতের কথা মনে হয়ে যায়। কারণ আল্লাহর ইবাদতে এত শান্তি গো মা। আমি যখন রুকুতে চলে যাই, সিজদায় চলে যাই, আমার কাছে মনে হয় আমার আল্লাহ এসে আমার কানে কানে আমার সাথে কথা কয়। কি ইবাদত তাদের! আর আমরা সিজদা দেই মসজিদে, মন থাকে জমিনে। কথা কোনা ঠিক না বেঠিক? আমরা সিজদা দেই মসজিদে, মন হইয়া রইছে ব্যবসার দোকানে। কারে ঠকাইব? মন মসজিদে নাই, নামাজে নাই। শেখ ফরিদ ডাকে দেখো, আম্মা খামো কইয়া খাই নাই, মন চাইছে কিন্তু খাই নাই। মা ডাকে দিয়া কই, ফুতুরে ও কলিজার টুকরা বাবারে, তোর ইবাদত আল্লাহর কাছে
গ্রহণযোগ্য হয় নাই। কো মা কেমনে হয় নাই? আমি তো না খাই আবাদত করেছি। এ বাবারে, তোর নফস খাইতে চাইছিল, তুই নফসের তুই লোভ দেখাইছ। লোভ দেখানো আবাদত হয় না। তুই রুটি খাস নাই, রুটি না খাইয়া 12 বছর তোর নফসের তুই কষ্ট দিছ, অতএব তোর আবাদত কবুল হয় না। রুটিটা রাইখা এবার আবার মা তার সন্তানকে ফিরাইয়া দিলেন। ফিরাইয়া যখন দিয়েছে রে বাবারা, আবার বললেন যা যা আরো 12 বছর আবাদত করে জঙ্গলার ভিতরে দেয়া। এইবার শেখ ফরিদ পাউটা উপরের দিকে বাঁধিয়া মাথাটা নিচের দিকে দিয়ে 24 ঘন্টা আমার আল্লাহর জিকির করেন, লা ইলাহা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমরা নবী চাই, দুনিয়ার কোনো নায়ক নায়িকারে চাই না। কথা কোনো ঠিক না বেঠে? আর একদল দেখা যায় জান্নাতের বাগানে মাঝে বৈশা নায়িকার 14 গোষ্ঠীর নাম, কোন পোশাক পরে, কোন পোশাক পরলে কেমন দেখা যায়, কোন অবস্থানে কেমন দেখা যায়, আবার মাশাআল্লাহ কইলে কেমন দেখা যায় সেইটাও কয়। কথা কোনো ঠিক না বেঠে? বোঝা যায় ওরা অজের ময়দানে বড় বড় কথা বলে, অজের ময়দানে বড় বড় কথা বলে, হাকিকতে তাদের ঈমান নাই। কথা কোনো ঠিক না ঠিক? কারণ কথাটা কেন বললাম, একটা নায়িকা কোন অবস্থানে আছে, যে ওই নায়িকার দিকে নজর দেয় এবং তার নিয়ে গবেষণা করে, সে কোন অবস্থায় কোন পোশাক পরে তার নামটাই বেশি বলে। কথা কোনো ঠিক না ঠিক? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামদের দিকে তাকাবেন, একটা নগণ্য গোলামের দিকে তাকাবেন, দেখবেন ওর শরীর থেকে মদিনাওয়ালার গন্ধ আসে। ঠিক না ভাই? ঠিক, মদিনাওয়ালার গন্ধ আসে। আর ওয়াজের ময়দানে নবীজির ভবিষ্যৎবাণী, নবীজির ভবিষ্যৎবাণী বাবা, আমার নবী বলে গিয়েছেন যে আমি দেখতেছি, আমার নবী এইভাবে কথাটা বলেছিলেন যে আমার উম্মতেরা শিরিক করবে। এই কথাটা খেয়াল করবেন, আমার উম্মতেরা শিরিক করবে আমি বিশ্বাস করি না। আমার উম্মতরা কবিরা গুনাহ করবে আমি ভয় করি না। কিন্তু আমার উম্মতের ভিতরে কিছু উম্মতের দিকে তাকাইলে আমি ভয় পাই। তাদের লেবাস আছে, তাদের মাথায় পাগড়ি আছে, টুপি আছে, কোরআনের কথা বলতেছে, ময়দানে এমন এমন কথা বলতেছে, এমন নাফরমানি কথা বলতেছে, দুনিয়ার একটা সাধারণ মানুষ, নিকৃষ্ট মানুষও এই ধরনের কথা বলতে পারবে না। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এদের কাছ থেকে, এইসব নামদারি আলেমের কাছ থেকে আমাদের ঈমান রক্ষা করতে হবে। কথা কোনো ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল সফল হয়ে যাবে যদি আমরা মহব্বতের সাথে বসে যেতে পারি। কথা কোনো ঠিক না ঠিক? কারণ শুনেছি ওরা খুব সুন্দর তাবারকের ব্যবস্থা করেছেন। এটা কেন করেছেন? এটা কেন করেছেন? আমরা তাদের মেহমান। কথা কোনো ঠিক না ঠিক? আমরা সুন্নিরা খাই এবং খাওয়াই, আমরা সুন্নিরা খাই এবং খাওয়াই। নবীজিকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এই দুনিয়ার জমিনে উত্তম কাজ কোনটি? সেবার দিক থেকে উত্তম কাজ কোনটি? আমার নবী কয়, মানুষদেরকে নিজে খাওয়া এবং মানুষদেরকে খাওয়ানো। কথা কন না? আর আমরা এই জন্য এরা সিন্নি খুর ডাকে। কি খুর ডাকে? কি খুর ডাকে? সুন্নিরা সিন্নি খুর। আরে বেটা, এটা যদি নবীর শ্রেষ্ঠ সুন্নত হয়ে থাকে, তুই যদি আমার নবীর সুন্নতকে, আমার নবীর সুন্নতকে তুই টিটকারি করলে তোর তো ঈমানই নাই। কথা করে ঠিক আছে? মনে করছিলাম আজকে আপনাদের সামনে কথা বলতে পারবো না, এত দূরে দূরে প্রোগ্রাম, এক দেশ থেকে আরেক দেশে। গতকালকে প্রোগ্রাম করে সেই গাইবান্ধা জেলা, গাইবান্ধা জেলা গতকালকে প্রোগ্রাম করেছি। রাস্তায় এমন কুয়াশা, আসতেও পারি না। আর রাস্তাঘাটের অবস্থা বর্তমানে খুব একটি ভালো যাচ্ছে না। দোয়া করেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাদের দেশটাকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করে। ঠিক না ঠিক? তো সম্মানিত মুরব্বী আব্বারা, যুবক ভাইয়েরা, আমার
কলিজার টুকরা মা বোনেরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াত মোবারক তেলাওয়াত করেছি। আমাদের সকলের জানা আছে যে এই দেশ হচ্ছে ওলি আল্লাহদের দেশ, ঠিক না ঠিক? এটা কোনো মুনাফিকদের দেশ নয়। এই দেশে মুনাফিকি কইরা কেউ বেশি দিন টিকতে পারে নাই, কথা কন না, ঠিক না ঠিক? সেই জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াত মোবারক তেলাওয়াত করেছি। আমাদের রাস্তা কোনটা, আমরা কোন দিকে যাব? আজ থেকে 1000 বছর আগে রাব্বি কারিম সুন্দর মতন ঘোষণা দিয়ে দিলেন। আমি যখন তেলাওয়াত করব, আসলে শরীরের অবস্থা তেমন ভালো যাচ্ছে না, ঘুমাইতেও পারতাছি না, যে কারণে গলাও ঠিক করতে পারতাছি না। কত তারিখে জানি একটা মাহফিল করে গেছিলাম তোমাদের এলাকায়, আজকে কত তারিখ? 3 তারিখ। গত 3 তারিখে মাহফিল করে গেছিলাম। এই গলা নিয়ে একদিনও বিশ্রাম করতে পারি না। গলা ঠিক হইবে কিভাবে, কথা কন না? আপনি এই জায়গার মাঝে গা হয়েছে, আপনি মলমেও দেন, আবার আঙ্গুলটা গুতাও দেন। এটার মাঝে গা হয়েছে, মলমও দিতেছেন, আবার কি করতেছেন, এটা সুইটা গুতাইতেছেন। এটা ভালো হইব? কথা কন, ভালো হইব? বাঙ্গা বুঝি না, সুজা বুঝি না, ডাইরেক্ট মদিনাওয়ালার প্রেম নিয়ে এখানে বসেছি। যতক্ষণ দেহের শক্তি নয়, ইমানের শক্তি যতক্ষণ থাকবে, ততক্ষণ আমার মদিনাওয়ালার শান চলবে। হাত তুলে ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঘোষণাকার, এটা আওয়াজ করে কোন ঘোষণাকার? ওই আল্লাহ পাকের ঘোষণা, যিনি আপনাকে আমাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো, তোমরা প্রবেশ করো। কোথায় প্রবেশ করো? ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এখন সুদাও খাইবেন, আবার নামাজও পড়বেন না, তা কোন যাইতো না এই কথা না, আবার আপনারা বেজার হইবেন। আমার এই দানে আমার নামে একটা কথা বেরিয়েছে, হুজুরে খালি কথার কথা, খালি সুদের কথা সব জায়গায়। আপনারা কেউ উঠতে যাইতেন না, তো আবার এই কথা কইলে উঠতে গেলে গাইতো হে সুদকুর, আজকে যেটা উঠবে এটা সুদকুর। হাত তুলে এখন ঠিক না ঠিক? সুদের এই হাত দিয়ে সুদের টাকাও গুনবেন, আবার মসজিদের প্রথম কাতারে বয়ে বয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপবেন, চলবে না। হয়তো আপনি দুধ খাইবেন, নয়তো গরুর প্রস্রাব খাইবেন, কথা এখন ঠিক না ঠিক? আপনি প্রস্রাবরে দূরে রাখবেন, আর হুদা দুধ খাইবেন, দুধও খাইতে চাইবেন, আবার হারামও খাইবেন, এটা চলতো না। আপনি হয়তো প্রস্রাব খাইবেন, নয়তো দুধ খাইবেন, কিন্তু প্রস্রাবের ফুটা পড়লো দুধের মাঝে, এখন বলেন যে এটার সমস্যা নাই। বোঝা যায় আপনি ইমানদার হতে পারেন না। আপনি আল্লাহর ঘরে প্রথম কাতারে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপেন, আর সন্ধ্যার বেলায় আপনি আপনার ছেলের ডাক দিয়ে এখন, আপনার বউরা ডাক দেখুন, কি ও উমুকের বউ কিস্তিটা দিয়ে গেছিনি, কথা কানা ঠিক না ঠিক? তাহলে বোঝা যায় আপনি ইসলামের ভিতরে নাই, ইসলামের ভিতরে আপনি নাই, বোঝা গেছে? ইসলামের ভিতরে আপনি ঢুকতে চাইলে, থাকতে চাইলে, সর্বপ্রথম আপনার টার্গেট করতে হবে হয়তো তসবিহ, নয়তো সুদের টাকা। আপনি কোনটা চান, আপনি বিবেচনা করে নিন। আপনার নিজের জিজ্ঞাসা করেন যে আমি কোন পথে আছি। এই জন্যই গভীর মনোযোগ। কোন কথা নেই। ও আমার মুরব্বি আব্বাজিরা,
আমি ঘড়ি ধরে অল্প সময় আপনাদেরকে বিরক্ত করব, কারণ আগামীকাল জুমার দিন। বেশিক্ষণ সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, ওলি আল্লাহদের মাধ্যমে আমাদের কাছে দাওয়াত পৌঁছাইলেন। আজকের এই জান্নাতের বাগানে আমার যুবক ভাইরা এত সুন্দর সুন্নি মহাসম্মিলনের ব্যবস্থা করে আপনাদেরকে দাওয়াতের ব্যবস্থা করেছেন, সঠিক পথ বোঝার জন্য, আলোচনা করার জন্য আপনাদেরকে আজকের এই বিশাল আয়োজনে আপনাদেরকে দাওয়াত করেছেন। এইবার আওয়াজ করে বলেন, আজকের এই মাহফিলে যারা আমরা এসেছি, আমরা কি চিরকাল দুনিয়াতে থাকবো নাকি একদিন মরতে হবে? আওয়াজ করে ডান হাত তুলে কোন মরতে হবে কিনা? একদিন মরতে হবে রে বাবাজির আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখানে বলেন আল্লাহ তোমরা আমাকে ভয় করো, আর ওই দিক দিয়ে বললেন ঈমানদাররা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এইবার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও মালিক, কেমন করে ইসলামের ভিতরে প্রবেশ করব? এই জন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তোমরা ঈমান আনো, ঈমান আনার মতো। সুবহানাল্লাহ কইতেন না? এনা বললেন যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আরেক জায়গার মাঝে বললেন তোমরা আমাকে ভয় করো, আরেক জায়গার মাঝে বললেন যে ঈমান আনার মতো আনো। কেমন করে ঈমান আনবো? যেমন ভাবে ঈমান এনেছেন তোমাদের পূর্বপুরুষ। ও আল্লাহ, পূর্বপুরুষ কারা? পূর্বপুরুষ হচ্ছে কারা চিনো না? তোমাদের পূর্বপুরুষ তোমার বাপ দাদা নয়, তোমার পূর্বপুরুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরাম ঈমানের বিনিময় জীবন দিয়েছে। জীবনে কোনো কাফের বেঈমানদের হাতে হাত রেখে মাথা নত করে না। হাত তুলে বলে ঠিক আছে। সাহাবায়ে কেরামের শিক্ষা এটা মিয়া, জীবনে কোনোদিন মাথা নত করে নাই। সাহাবায়ে কেরামের সামনে কাফের বেঈমানরা বড় বড় অফার দিছে। উমর রে বলছে, উমর আপনি চলে আসেন আমাদের দলে। কার দলে? কাফেরদের দলে। কার দলে? কাফেরদের দলে। উমর ডাক দেয়া কয়, অফার দিলি চমৎকার, কিন্তু এমন এক অফারে আমি পড়েছি, যেই অফারের নূরের দিকে একবার তাকাইলে, এই নূরের দিকে একবার তাকাইলে এমন এক নূর আমাকে পাগল করেছে, যেই নূরের দিকে একবার মায়ার নজরে তাকাইলে জীবন চলে যাবে। গর্দান একবার নয়, দুইবার নয়, 1000 বার আলাদা করতে পারবে, কিন্তু এই চেহারা থেকে একটা সেকেন্ডের জন্য আমার নজরকে সরাইতে পারবে না। কেমন নূর! আশেকের এমনিতে বলে নাই, আশেকের এমনিতে বলে নাই। রাসূল খুদা না, কিন্তু খুদার চাইতে জুদা না। কথা বলে ঠিক না? ঠিক। আমার রাসূল খুদা না। কেউ যদি আমার রাসূলকে খুদা বলে সে কাফের। কথা কন না? আবার কেউ যদি রাসূলকে খুদা থেকে আলাদা করতে চায় সে মুশরিক। এই জন্য আমাদের দেশের আমির হামজা নামে বালক নিঃসন্দেহে যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখা যাবে না, নিঃসন্দেহে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, সাহাবায়ে কেরামদের ভাষায় নিঃসন্দেহে সে দাজ্জাল। 2 হাত তুলে বলে ঠিক না বেঠিক?
সন্দেহ আছে কোনো? এ বাবা সন্দেহ আছে? সাহাবায়ে কেন আলাদা করে নাই? তুমি আলাদা করার কেটা? তুমি আলাদা করার কেটা? আল্লাহ আলাদা করে নাই। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল খুদা না, খুদার চাইতে জুদা না। আর আশাকেরা কি কইছে, কেমনে কইছে? আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে, পিহিরিতির ঘর খানা বান্দরে। সুবহানাল্লাহ কইতেন না? কি সুন্দর কথা, কি সুন্দর এস্টের কথা বলেছেন। খুদারো ফাক নূরে তয়ারো জিনি, গায়েবের খবর যার মুখে শুনি। ঠিক কি না? কথা ককেটা মুরব্বী কোন যেত না বাজান, কথা কই না। খুদারো ফাক নূরে তয়ারো জিনি, গায়েবের খবর আমি যার মুখে শুনি। ওরে দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কষ্ট হইতেছে নাকি আপনাদের? সাহাবায়ে কেরাম আমার নবীকে আলাদা করে নাই, উমর আলাদা করে নাই, মাওলা আলী আলাদা করে নাই, সিদ্দিক আকবর আলাদা করে নাই। আমার নবীর বাবাজিরা, আমার নবীর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আমার নবীকে ডাকি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কদমে আমার জীবনটা কুরবান হোক। আমার নবী আবু বকরকে পরীক্ষা করার জন্য দেখেন আবু বকর কেমন ঈমান আনলো নবীর প্রতি। আল্লাহ কোরআনে কেন বললেন উদখুলু ফিস সিলমি কাফা? আবার ওই দিকটা আল্লাহ কোরআনে বলেন ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ কেন বললেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো? কারণ সাহাবায়ে কেরাম আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। ঠিক না বেঠে? ওই সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের হাতের দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তোমার হাতটা বাড়াও। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর এই কথা কই না ভাই, কথা কই না, কোনো আওয়াজ করবেন না। আমার একটা অভ্যাস, কেউ যদি ডানে বামে কথা কয়, কারণ আমরা আলেম রাজার আমরা ওয়াজ করি, আমাদের নিজের ক্ষমতার জোরে ভাই কোনো ওয়াজ করতে পারি না। আমরা যা বলি, আপনি তো ওয়াজ জানেন, কেটা জানেন না ওয়াজ? প্রত্যেকটা মানুষে জিজ্ঞাসা করে দেখেন, সবাই আলেম, সবাই আলেম। এটা কারণ সুন্নি জামাতের আমার মনে হয় না সাধারণ একটা 10 বছরের একটা বাচ্চা যেটা তরিকত বুঝে এটাও আলেম। ঠিক না ভাই? ঠিক তো 80 বছরের ওয়াহাবের একটা মুফতির সাথে যদি একটা এই 12-13 বছরে আমাদের একটা ছোট্ট মাদ্রাসার বাচ্চারা যদি লাগায় দেয়, এরা 80 বছরের একটা মুফতি আমাদের একটা ছোট্ট মাসুম বাচ্চার কাছে হার মানতে বাধ্য হবে। কারণ এরা ইমানে জুড়ে আসে বাবা। আর আমরা যেটা কথা বলি আমাদের নিজেদের জুড়ে কথা বলি না, মদিনা থেকে তাওয়াজ্জে আসে পরে বলি আমরা। কথা কোনো ঠিক না বে ঠিক? আর নয়তো সারাদিন কথা বলি না, মোবাইল সারাদিন ফোন ধরি না, কারো ফোন তো কেন কথা বলতে পারি না, কথা বলতে পারি না, কারণ গলা দিয়ে আওয়াজ আসে না। মাহফিলে আসার পরে এই যে চিল্লাই কথা বলতেছি, কোনো কষ্ট হচ্ছে না, কারণ এটা আমার ক্ষমতা নয়, মদিনাওয়ালার ক্ষমতা। ঠিক না ঠিক? সিদ্দিক আকবর নবীর সামনে হাত মোবারক বের করে দিলেন। আমার নবী আবু বকরের হাতের মাঝে একটা পাথর মোবারক দিলেন। আবু বকর, ও আবু বকর, তোমার হাত মোবারকের মাঝে যে পাথরটা দিলাম, আবু বকর রে, আবু বকর পাথরটা হাতের মাঝে লইয়া আমার নবীর সামনে পাথরটার মাঝে বারবার চুমা খাইতে শুরু করলে। আবু বকর, হায় রে পাথর রে, তুই কত দামি।
আমার নবীর হাতের মুষ্টির ভিতরে, নূর মুবারকের মুষ্টির ভিতরে তুই এতক্ষণ ছিলি রে, তুই বড় দামি রে। আরে কোন নবী, যেই নবী থুতু মুবারক ফেললে সাহাবায়ে কেরাম হাত মুবারক এইভাবে বের করে রাখতেন, কারণ ওই হাত মুবারকের মাঝে থুতু মুবারক যদি পড়ে, আর এই থুতু মুবারক যদি গায়ের মাঝে লাগাই রে, এই তাদের বিশ্বাস, সাহাবায়ে কেরামদের বিশ্বাস, এই থুতু মুবারক গায়ের মাঝে লাগলে এই শরীর জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কারণ থুতু মুবারক সাহাবায়ে কেরাম নবীর নূর মনে করতেন। আমার নবীর গাম মুবারক সাহাবায়ে কেরাম হাত মুবারক বের করে সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করতেন। বাবাজিরা আমার, ও মা বোনেরা, আগের যুগের মা বোনেরা আমার নবীর গাম মুবারক চেহারার মাঝে ব্যবহার করতেন, থুতু মুবারক ব্যবহার করতেন। কারণ আগের যুগে তো আমাদের যুগে বর্তমানে মা বোনেরা যেইভাবে পাউডার মাখে, বোঝা যায় বৃষ্টি আইলে সব দয়া লইয়া যায়। কথা কোনা ঠিক তবে ঠিক, যুবকরা তো নেই তার ফাগুলোই, যে যত বেশি ফ্যাশন করতে পারবো তার জন্য পাগল থাকবো বেশি, তার জন্য পাগল থাকবো বেশি। কি যুগাইলো বাবারে, কি যুগাইলো। মা বোনরা এখন বাচ্চাদের প্রতি মায়া দয়া ভালোবাসা আগের মতো নাই। কেন জানেননি? আগের যুগের মা বোনেরা 5 বছর পর্যন্ত সন্তান দুনিয়াতে আসার পরে বা 10 মাস 10 দিন তো পেটে রাখার পরে 5 মাস পরে মা ঘুমাইতে পারে না। 5টা বছর যতদিন না পর্যন্ত সন্তান নিজে নিজে পায়খানা না পরিষ্কার করতে পারছে ততদিন মা ঘুমাইতে পারে নাই। রাতের বেলা প্রস্রাব করে দিয়েছে। 3 বছরের বাচ্চারে প্রস্রাব পায়খানা পরিষ্কার করাইয়া মা আবার এই শীতের দিনে আবার সন্তানের তেনা পেশা, হ্যাঁ শাড়ির আসল পেশায়া ঘুম পাড়াইতেন। এখন ট্যাম্পাস একটা পরাইতে 3 দিন পর্যন্ত আর খুলুন লাগে না। নাকি মিথ্যা বলছি আমি? ট্যাম্পাস একটা পরায় রাখে, আলা ঘুমা, এটার ভিতরে যত হাঁক মুখ সকালে খালি খুলে ফেলাই দেব। মায়া আইব কই থেকে? আর সন্তান মা বাবার খেজমত করবো কই থেকে? আর আগের যুগে মুরব্বীরা দেখতো কত কষ্ট করতো সন্তানের জন্য, মা কত কষ্ট করতো। আর এই মা সঠিক সন্তানের হক পাইছে, এখন পাই না। কেন পাই না জানেন? আমাদের কাছে মাঝে মাঝে অভিযোগ দেয়, হুজুর আমার 11 বছর 10 বছর 15 বছর বাচ্চা আমার কথা শুনে না, আমার মানে না, আমার মাঝে মাঝে মারতে আই। আরে তুমি ও দুনিয়া থেকে আসার পরে তুমি যে একটা মোবাইল যে ধরাই দিছ, এটার মধ্যে তো সারাক্ষণ চতুর্দিকে গুলি গালাছে, এই কাটন মাটন বিভিন্ন আবিজাবি লাগায় থাকে। ও তো শিক্ষাই বাড়াইছে ওইদিকে তোমার কাছে। ও আর কি পাইছে? আর ট্যাম্পাস একটা পরায় রাখে, হসানো লাগে না, মুখ পরিষ্কারও কোনো লাগে না, মারও ঘুম ভাঙে না, সন্তানেরও ঘুম ভাঙে না। ফজরের নামাজ মাও পড়ে না, সন্তানও পড়ে না। দরকার আছে নি নামাজের? ট্যাম্পাস পরাই দিছি, ঘুমাক, 10টা বন্ধু সন্তানও ঘুমা, মক্তবারও দরকার নেই। ঠিক না ঠিক? দেখেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর আমার নবীর ওই হাত মোবারক থেকে পাথর মোবারকটা নেওয়ার পরে বারবার চুমা খাই। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর রে, এ আবু বকর, ব্যাপারটা কি, কারণটা কি, তুমি পাথরের মাঝে চুমা খাচ্ছ কেন? আমার নবী জানে, তবুও জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কেরাম আবু বকরের দিকে তাকায় রইলেন। আবু বকর চোখের পানি ফালাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, আপনার সমতুল্য তো পৃথিবীর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, এমন একটা সাধারণ একটা পাথরকে আপনার হাতের মুঠে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই পাথর তো আর পাথর নয়, আমি তাকায় দেখি এই পাথরটা নূরে জ্বল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, এই জন্য আমি পাথর মোবারকটা চুমা খাইলাম। আমার নবী কয়, আবু বকর রে, যাও এই পাথরের মাঝে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখে আসবা, আমার আল্লাহর নামটা তুমি লিখে আসবা। সিদ্দিক আকবর দৌড় মারলেন, বাজারের দিকে দৌড় মারলেন, যায়া
ওই জায়গার মাঝে নামটা লেখাইলো লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আল্লাহ নামটা লেখাইছে। আল্লাহ নামটা লেখানোর পর আবু বকর এই আশেকেরা বলছে আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে, পিহিরিতির ঘর খানা বান্দরে। কথাটা কেন বলছেন? আবু বকর কই, আবু বকর শুধু আল্লাহ নাম মানাই না, শুধু আল্লাহ নামটা মানাই না, আমার নবী বলছে শুধু আল্লাহ নাম লেখার জন্য, নাকি আর কিছু কইছে? শুধু বলছে আল্লাহ নামটা লেখার জন্য। আবু বকর কো মানাই না, মানাই না, আবু বকর কো মানাই না রে। আর দেরি করলেন না, সাথে সাথে বললেন যে ভাই আল্লাহ নামটা লেখছো, সাথে আমার নবীর নামটা মোহাম্মদ নামটা লিখে দাও। হাত তুলে কি চিৎকার মেরে কইতেন না আল্লাহু আকবার? জবান খুলে তুই হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বল, ও গো মায়ার প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলুন, ও গো মায়ার প্রেম শিখায়া পাগলদের নবী, প্রেম শিখায়া পাগলদের নবী, কেন দিদার দিলা না তুমি প্রেম শিখায়া কোথায় জোরে, ও গো মায়ার নবী গো তুমি প্রেম সিদ্দিক একবার কই এ ভাই আমার আল্লাহর নামটা তুমি লেখছো, কিন্তু মানায় না, মানায় না। কেন মানায় না? আমার মনে হচ্ছে এই জায়গার মাঝে আসল নামটা পড়ে নাই। সুবহানাল্লাহ কই না? আরে আরো জোরে কর না সুবহানাল্লাহ মিয়া। আসল নামটা পড়ে নাই। কেমনে বুঝলা? এ ভাই দেরি করো না, দেরি করো না, এই নামের সাথে মোহাম্মদ নামটা লিখে দাও। আমার নবী কিন্তু বলে নাই, মোহাম্মদ নাম লিখছে। নবীর দরবারে আবু বকর রাস্তা দিয়ে হাসতে 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 হাসতেছে। সাহাবায়ে কেরাম কয় কিরে এ আবু বকর, আবু বকর আজকে এত খুশি কেন? কারণ আবু বকর জানে রে, আবু বকর যেই কাজটা করেছে আমার আল্লাহ, আল্লাহ যেই কাজ করে আবু বকরও সেই কাজটা করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সাহাবায়ে কেরাম তাকে দেখে হাসে। নবীর দরবারে আসলো, নবীর দরবারে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই দেখেন। নবী বলছে শুধু আল্লাহ নাম লেখার জন্য। নবীর হাতের মাঝে দিছে, হাতের মাঝে দেওয়ার পর আমার নবী দেখে শুধু আল্লাহ নাম লেখা না, সাথে আছে আল্লাহ। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে, পিহিরিতির ঘর খানা বান্দরে। তাকায় দেখে দুইটা নাম, দুইটা নাম। আমার নবী ডাক দিয়া কয়, আমার নবী বলতে পারতো কিরে আবু বকর, আবু বকর রে। নবীজি মন খারাপ করে বলতে পারতেন কিরে আবু বকর, কিরে আবু বকর। এই নামের সাথে তোমার ওরা কয় কি? ওরা নবীর নাম কাটতে চায়। আর সিদ্দিকে একবার জমিনে থাইকা আর সে মোল্লার খবর রাখে। জিব্রাইল আইসা কয়, ও জিব্রাইল আইসা মানব রূপে আইসা, মানব রূপে আইসা ডাক দেয়া কয়, হুজুর একটা কথা বলতাম, মনে কিছু নিয়েন না। আপনার পেটও খুব ক্ষুধার্ত, আপনি তো খুব ক্ষুধার্ত দেখা যাচ্ছে, খুব ক্ষুধার্ত দেখা যাচ্ছে আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ক্ষুধার্ত থাকলে আমাদের অসুবিধা নেই, কিন্তু নবী গো
আপনার চেহারার দিকে তাকাইলে মন খারাপ থাকলে আমাদের কষ্ট বোঝানোর জায়গা নয়। এটা ছিল সাহাবায়ে কেরামদের প্রেম। নবীর দিকে তাকাই 3 দিন 4 দিন না খায়া থাকতেন, 3 দিন 4 দিন না খায়া থাকতেন, কিন্তু সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন সুদের টাকার দিকে নজর দেয় নাই। সাহাবায়ে কেরামের আদর্শ উদখুলু ফিস সিলমি কাফা, তারা এমন ভাবে প্রবেশ করেছে যেন পৃথিবীর ইতিহাস কিয়ামতের আগ পর্যন্ত সবাই যেন সাহাবায়ে কেরামদের দিকে ঈমান টার্গেট করে। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। খেয়াল রাখতে হবে আপনি কয়দিন বাঁচবেন দুনিয়াতে বাবা। এই কেডা কথা কো দেখেন বাইরেতে, আপনি কয়দিন দুনিয়াতে বাঁচবেন? আরে আমি তো নিজে দেখেছি এই দুনিয়াতে যারা বেশি কামাইছে ওরা খায়া মরতে পারে নাই। আমার মসজিদের, আমি যে বর্তমানে টাঙ্গাইল যে মসজিদের খতিব, এই মসজিদের সভাপতি ছিলেন একজন। উনি জীবনে বাজারে গেলে মানুষে বলতো মিডিয়া ভাই এটা কাটতে দিস, ওরা দেখলে কবে হল আমার আব্বার বদলাম বিনোদয় করছে। মানুষে বলে, শুনলাম আর কি, ওনার ছেলেরা বলছে এবং ওনার আপন ভাই আমার কাছে বলছে উনি জীবনে এত টাকা কামাইছে। আজকে 7 তলা বিল্ডিংতে প্রত্যেক মাসে 2 লাখ টাকা বাসা ভাড়া পায়। কিন্তু উনি জীবনে খাবারের জন্য কষ্ট করছে, উনি খায় নাই। বাজার থেকে পচা মাছ আইনা খাইছে, খায় নাই। প্রত্যেক সপ্তাহ মসজিদে হুদা 10 টাকা দিছে, এর বেশি দেয় নাই, বাস্তব কথা। কিন্তু এই জগতে যারা বেশি কামায়, দুনিয়ার মায়ায় পড়ে বেশি কামায়, এরা খায় মরতে পারে না। আজকে দেখেন এই যে যুবক ভাইগুলো, এই যে এই সুন্দর সুন্দর চেহারার এই যুবকগুলো যারা এই মাহফিলটা সাজাইছে, এরা দেখেন, এরা অনেকের কাছে গেছে, অনেকে টিটকারি করে কইছে ওয়াজ করে কেডা কি করছে। কিন্তু দেখবেন এদের টাকা মানুষ খায় মরতে পারে না, এ নিজে খায় মরতে পারবো না, মানছে খাইবো। আজকে দেখা যায় এমন টাকাওয়ালা যারা মারা গেছে, ওদের ছেলে মেয়েরা দৈনিক মারামারি করতেছে, দৈনিক সম্পদ নিয়ে মারামারি করতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, কি কামাইছ, কি করলি, তুই কি করলি, কামাইলি, নিজেও খাইলে না, আমি আল্লাহর রাস্তাও খরচ করলে না, মানুষদেরকে খাওয়াইলো না। আজকে দেখ তোর ছেলেরা মারামারি কাটাকাটি করে। আযাবটা কমবো না বাড়বো? জোরে কোন। জিবরাইল নবীর কাছে আইসা কয়, এই আবু বকরের কাছে আইসা কয়, আবু বকর একটা কথা জানতাম চাইতেছি। কি কথা? এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি জিবরাইল কোথায় আছে। আপনাদের কাছে নাকি অনেক ক্ষমতা আছে আপনার কাছে, কারণ এই নবীর উম্মতেরা নাকি থাকবে জমিনে, খবর রাখবে আর সহজীবের, কারণ তার নূর নিয়ে গবেষণা করে। আর আমাদের দেশে মাটি নিয়ে গবেষণা করে। রে ভাই, কই যাইতাম আমরা, করি নূরের ব্যবসা, নূর নিয়ে গবেষণা করি। যে কথা জাআকুম মিনাল্লাহি নূর, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ কয় নূর, সাহাবায়ে কেরাম কয় নূর, কুরআন কয় নূর, ফেরেশতারা কয় নূর, সাহাবায়ে কেরাম কয় নূর, ওলি আল্লাহ গাউস কুতুবরা কয় নূর, সবাই কয় নূর। আরেক দল কয় নবী মাটি। কি রে ভাই, এরা মাটি আইলো কই থেকে? নবীর সাথে তুমি তুলনা করো। আরশে আজিম, আরশে মুআল্লা নূর দিয়া তৈয়ার, তুমি জানো না? আরশে মুআল্লার পাশ কাছে দেয়া আমার নবী পা ঘষে জুতা খুলবে, আরশে মুআল্লা থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আপনি কি করতেছেন? আমি জুতা খুলতেছি। কেন? আমার জুতা, আরশে মুআল্লা তো পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের তুলি মোবারক, জুতা মোবারকের তুলি মোবারক আরশে আজিমের চাইতে 1000 গুণ পবিত্র, কারণ আপনার কদম মোবারকের তুলি মোবারক আরশে আজিম ধন্য হয়ে যাবে। কি কয় ওরা? কি কয় ওর? বলে কি? নবীরে শুরু করতে করতে এমন জায়গায় আইছে, ওই যে গত 2 দিন আগে এক ভিডিও দেখলাম,
কিয়ামতের আলামত সম্পর্কে আমার নবী বলছে যে 2 জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? কোন কোন জায়গায়? মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আর এক কুলাঙ্গারে বলছে কি জানেন, যে মদিনায় নাকি কুত্তা প্রসাব করব। এইভাবে কথাটা বলতে পারে সে? মদিনায় নাকি কুত্তা, আমি বারবার বলতে আল্লাহ মাফ করুক। কত বড় নাফরমান হইলে এইভাবে কথাটা বলতে পারে? হাজিরা মদিনায় যায় কয়, আমরা দেখেছি হাজিরা দেখেছি মদিনার একটা বিলাইয়ের আদব, বিলাই দেখেছি মদিনার দিকে পাশা দিয়ে হাঁটে না। আমরা দেখেছি এক হাজি আমারে বললো ওই দিন উমরা করে আসছে, আমার কয় হুজুর আপনি যে মাঝে মাঝে একটা ওয়াজ করেন, আমি যে মদিনায় যাইয়া একটা জিনিস খেয়াল করছেন। কি? আমি দেখেছি আমি মদিনা রোজা মুবারকের পাশে যখন গেছি, আমি উপর দিকে তাকিয়েছি। হুজুর যে বলে, আমাদের খতিব সাহেব যে বলে মসজিদে যে মদিনার উপর দিয়ে একটা পাখি পর্যন্ত যায় না, আমি দেখেছি হুজুর শুধু পাখি নয়, আমার কাছে মনে হয়েছে মদিনার উপরে কোন তারকা পর্যন্ত আকাশের মাঝে উদয় হয় না। হাত তুলে করে আল্লাহু আকবার। আমি দেখেছি মদিনা রওজা মোবারকের উপরে কোনো সরাসরি সুজাত কোন তারকা পর্যন্ত উদয় হয় না। সেই মদিনা নিয়ে কি কথা বলে ওরা? পাশা পাচ্ছি না। যদি পারতাম এদের পায়ের মধ্যে হাত ধরে বলতাম যে ভাই, এই দেশে আশেকের রাসূলদের অভাব না, তুই এই কথাগুলো বলিস না। সিদ্দিক আকবর নবীর রওজা মুবারকে পাশে যিনি ঘুমাইলেন, ওই আবু বকরকে জিজ্ঞাসা করে, এই মুহূর্তে বলে দেন না, এই মুহূর্তে বলে দেন হযরত বিলাল কোথায় আছে। হযরত এই মুহূর্তে আপনি বলে দেন জিব্রাইল কোথায় আছে। আবু বকর ডাকে দিয়ে কয়, আমারে কয়েকটা সেকেন্ড সময় দাও। ঘন্টা চাই নাই, দিন চাই নাই, মাস চাই নাই, বছর চাই নাই, সপ্তাহ চাই নাই। চোখটা বন্ধ করে কয়, চোখটা খুলে ডাকে দিয়া কয়, আমি প্রথম আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে গেলাম, চতুর্থ আসমানে গেলাম, 7 আসমানের উপর পর্যন্ত আমি তালাশ করলাম। আর সে মোয়াল্লা জান্নাত জাহান্নাম সব জায়গায় তালাশ করলাম। দুনিয়ার এক প্রান্তে থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমি তালাশ করলাম। আমি তাকায়া দেখি গো কোথাও জিব্রাইল নাই। আমি তাকায় দেখি আমার সামনে যিনি দাঁড়ায় আছেন তিনি হচ্ছে হযরতে সুবহানাল্লাহ, তিনি হচ্ছে হযরতে জিব্রাইল। বনি ইসরাইলের নবীরা কইতো আল্লাহ নবী না বানাইয়া আখিরি পয়গম্বরের নগণ্য গোলাম বানায়া দাও। কেন কেন? শুনেছি বনি নবী আখিরি পয়গম্বরের উম্মতের আর পাওয়ার নাকি এত বেশি হবে, এত বেশি হবে, তারা থাকবে জমিনে, খবর রাখবে আরশে আজিমের, তারা থাকবে জমিনে, তারা খবর রাখবে জান্নাতের। ওই দিন সিদ্দিকিয়া দরবারে আমি একটা কথা বলেছিলাম, কারা কারা সিদ্দিকিয়া দরবারে আমার আলোচনা শুনেছেন? আসেননি কেন? একজন পাইছি, আর কেউ জান নাই? গেছেন, তাহলে আমার আলোচনা শুনেন না আপনারা? না, আপনারা ওই দিন আলোচনাটা শুনেন নাই। আমার নবীর উম্মতের যে কেমন দাম, এই উম্মতেরা যদি একটু সাধনা করতো, ওলি আল্লাহ গাছ কুতুবরা কেমন করে যে আল্লাহ পাওয়ার জন্য তারা চেষ্টা করেছে। আমার আগে আমার বন্ধু, আমার কলিজার টুকরা শায়েখ হযরত মাওলানা আল আমিন হানাফি, উনি ওই দিকে যাচ্ছিলেন, কিন্তু ঘটনাটা শেষ করতে পারে নাই। শেখ ফরিদ এমনি ওলি হয় নাই, ওই শেখ ফরিদ এমনি ওলি হয় নাই। ওই শেখ ফরিদের কেমন পাওয়ার আপনারা জানেন না? শেখ ফরিদ একদিন নয়, 2 দিন নয়,
36 বছর পর্যন্ত উনি দুনিয়ার কোনো খাবার খান নাই। ওই শেখ ফরিদ কেমন শেখ ফরিদ? মা বলল বাবারি, এ বাবা শেখ ফরিদ তুমি চলে যাও। বন জঙ্গলের ভিতরে চলে গেলেন। 12 বছরের ভিতরে শেখ ফরিদের মা ডাক দিয়া কই, শেখ ফরিদ বাবারে, আসল নাম হচ্ছে শেখ ফরিদ গঞ্জে সাকর নাম, পুরা নামটা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই। মা ডেকে দিয়ে কই, বাবা চলে যাও। একটা না একদিন নয়, 2 দিন নয়, 12 বছর জঙ্গলার ভিতরে থাকার পর শেখ ফরিদ যখন বাড়িতে আসলেন, মা ডাকে দিয়া কই, কি রে শেখ ফরিদ বাবা, আল্লাহর কি ইবাদত করলি তুই? 12 বছর কি খাইলি? এইবার মা ডাকে দিয়া মা কয়, কি খাইলি বাবা? শেখ ফরিদ ডাক দিয়া কয়, আম্মা আমি 12 বছরের ভিতরে কোনো ভাত খাই নাই, 12 বছরের ভিতরে কোনো রুটি খাই নাই, 12 বছরের ভিতরে দুনিয়ার কোনো ভালো খাবার খাই নাই। বাবারে তুমি কি খাইছো? আমি গাছের পাতা লতা খাইয়া 12 বছর জীবন যাপন করছি। এই কথা বলতে দেরি হয়েছে। শেখ ফরিদের আম্মা এইভাবে শেখ ফরিদের চুলের মাঝে এইভাবে দইরা লাড়া দেয়। 12 বছর পরে সন্তান মার কাছে আসছে, মা বুকের মাঝে ধরাইয়া চুমা খাওয়ার কথা, তাড়াতাড়ি সন্তানকে খাবার দেওয়ার কথা। আপনারা আরেকটা কথা শুনলে সবচাইতে বেশি খুশি হবেন। শেখ ফরিদ এই দুনিয়ার জমিনে 2টা মহিলা সবচাইতে মারিফতের এলেম অর্জন করেছিলেন। একজন হচ্ছে রাবিয়া বসরি, আরেকজন হচ্ছে শেখ ফরিদের আম্মা। হাত তুইলা কি জবান খুলে কইতেন না সুবহানাল্লাহ? 2 জন মা। শেখ ফরিদের আম্মার নাম ছিল সুবুরা। সুবহানাল্লাহ কোন নাম কি? আরে এই নাম ছিল রাবিয়া বসরি। আরেকজন শেখ ফরিদের আম্মার নাম হচ্ছে সুবুরা। উনি অলির বংশ ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? অলির বংশ ছিলেন উনি। ওনার স্বামীও আল্লাহওয়ালা ছিলেন। উনি মারিফত সাধন করা একজন শ্রেষ্ঠ একজন নারী ছিলেন। সুবহানাল্লাহ কোন? সন্তানের টার্গেট কিভাবে, মার টার্গেট কিভাবে সন্তানকে ওই আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, আর আমাদের টার্গেট সন্তানরে কিভাবে হারাম হোক আর হালাল হোক, কিভাবে সন্তানরে একটা ঘুষ করে চাকরি দেন যা, প্রয়োজনে সুদের টাকা কিস্তি করব। কিন্তু শেখ ফরিদের আম্মা দেখেন কি করে, চুলের মাঝে দইরা লাড়া দেয়। কই বাবারি, এ সন্তান ব্যাপার কি রে, কাদস কেন? আম্মা 12 বছর পরে আপনার কাছে আসলাম, ওই আপনি আমার ঠুটে গেলে চুমু দিবেন, আমার আদর করে খাবার দিবেন গো মা। কতদিন হয়ে গেল আপনার হাতের রান্না খায় না। এ আমার মা জননীরা আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যায়, মা এই ঘটনাটা আপনার বাসায় নিয়ে যান। আল্লাহর কসম খায় বলি, আপনার সন্তানও শেখ ফরিদের মতো আল্লাহর ওলি হইয়া দুনিয়ার জমিনে জীবন যাপন করবে। হাসরের ময়দানে আপনাকে পাগলের মতো তালাশ করবে, আপনার হাত ধরে আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য জবানটা খুলে চিৎকার মেরে কন্যা ঠিক না বেঠে। 12 বছর সুল্লারা কয়, কাদস কে? মা ব্যথা লাগে। এ বাবারি, তোর ব্যথা লাগে, তুই যেমন করে 12 বছর গাছের পাতা লতা খাইছিলি, ওই গাছ বৃক্ষলতাগুলো এমন ভাবে কাঁদছিল, কিন্তু তোরে বুঝতে দেয় নাই। না না না, কোনো সময় নিষ্ঠুর হয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। তোর ব্যাপারে আমি আল্লাহর দরবারে অভিযোগ দিব রে বাবা। ঘরের ভিতরে জায়গা দিলেন না, সাথে সাথে সেকেন্ডের ভিতরে বের করে দিলেন, আর বলেন যা যা আল্লাহর ওলি হয়ে আয়। এবার মা কি করলেন, 2টা রুটি বানায় দিলেন, আর বললেন এই 2টা রুটি দিয়া তুই 12 বছর ইবাদত করবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2টা রুটি দিয়া 12 বছর ইবাদতের কথা বললেন। কয়টা রুটি? 2টা রুটি দিলেন। 2টা রুটি লইয়া 12 বছর, লম্বা ঘটনা, 12 বছর ইবাদত করলেন। আবার 12 বছর পরে মার কাছে ফিরে আসলেন। আয়েশা মার কাছে ডাকে দিয়ে কয়, আম্মা আমি আপনার কলিজার টুকরা সন্তান চলে এসেছে। হে বাবা, এইবার তুমি কেমন করে আল্লাহর ইবাদত করেছো?
মা আমি 12 বছরের ভিতরে এই যে আপনার রুটি 2টা রুটি ডাকে দেয়া কয় আম্মা আপনার রুটি। কো বাবারে 12 বছরের ভিতরে 2টা রুটি দিলাম, রুটি কি তুই খাস নাই? কো মা কেমনে খাবো, ইবাদত নিয়ে এত ব্যস্ত ছিলাম, রুটি খাবো 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 খাবো। ওই সময় আবার আল্লাহর ইবাদতের কথা মনে হয়ে যায়, কারণ আল্লাহর ইবাদতে এত শান্তি গো মা। আমি যখন রুকুতে চলে যাই, সিজদায় চলে যাই, আমার কাছে মনে হয় আমার আল্লাহ এসে আমার কানে কানে আমার সাথে কথা কয়। কি ইবাদত তাদের! আর আমরা সিজদা দেই মসজিদে, মন থাকে জমিনে। কথা কোনা ঠিক না বেটি? আমরা সিজদা দেই মসজিদে, মন হইয়া রইছে ব্যবসার দোকানে। কারে ঠকাইব? মন মসজিদে নাই, নামাজে নাই। শেখপুরে ডাকে দেখো আম্মা খামো খামো কইয়া খাই নাই, মন চাইছে কিন্তু খাই নাই। মা ডাকে দিয়া কই ফুতুরে, ও কলিজার টুকরা বাবারে, তোর ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। কো মা কেমনে হয় নাই? আমি তো না খাই ইবাদত করেছি। এ বাবারে তোর নফস খাইতে চাইছিল, তুই নফসেরে তুই লোভ দেখাইছ, লোভ দেখানো ইবাদত হয় না। তুই রুটি খাস নাই, রুটি না খাইয়া 12 বছর তোর নফসেরে তুই কষ্ট দিছ, অতএব তোর ইবাদত কবুল হয় না। রুটিটা রাইখা এবার আবার মা তার সন্তানকে ফিরাইয়া দিলেন। ফিরাইয়া যখন দিয়েছে রে বাবারা, আবার বলেন যা যা আরো 12 বছর ইবাদত কইরা জঙ্গলার ভিতরে যায়া এইবার শেখ ফরিদ পাউটা উপরের দিকে বাঁধিয়া মাথাটা নিচের দিকে দিয়ে 24 ঘন্টা আমার আল্লাহর জিকির করে, লা ইলাহা, আরে জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা জোরসে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে দেখলাম শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি উনি 12 বছর খাই নাই। 12 বছর না খাইয়া আরি শরীরটা একেবারে হ্যাংলা হয়ে গেছে গো, শরীরটা একেবারে হ্যাংলা হয়ে গেছে, চিকন হয়ে গেছে। 12 বছর পরে পুরো শরীরের মাঝে কোনো গোস্ত নাই। হঠাৎ করে একটা কাক আসছে, কাক জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পরীক্ষা করার জন্য কাক পাঠাইছে যে শেখ ফরিদ আসলে কি পরিপূর্ণ আমি আল্লাহ ভক্ত নাকি সে লুবি। একটা কথা সবসময় মনে রাখবেন, মাওলানা জালালউদ্দিন রুমি এই কথাটা বলেছেন, দুনিয়ার কোন নাফরমান ব্যক্তিরা যখন আমার আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ তারে দিয়া দেয়। কেরে জানেননি? এই জন্যই তারে তাড়াতাড়ি দিয়া দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নাফরমানরা যখন আমারে ডাকে আমার ভালো লাগে না, বিরক্ত লাগে। সুবহানাল্লাহ কোন না? আমরা অনেক সময় কই না, হাই রে আমি আল্লাহর এত ইবাদত করি, আল্লাহ আমারে দেয় না। কই না? আমি আল্লাহর রাজি খুশির ভিতরে সব সময় থাকি, আল্লাহ আমারে দেয় না, খালি ওরারে দেয়। ও নাফরমানি করে, মানুষের দেখতে মানুষের প্রতি জুলুম করে, খালি আল্লাহ ওরে দেয়। আর আর মাওলানা জালালউদ্দিন রুমি কি বলতেছে দেখেন। মাওলানা রুমি যখন শামসুদ তিবরিজির কাছে নিজেকে বিক্রি করে দিছে, তখন নিজেকে বিক্রি করেছে, আমি তো তার দূর করে দিছে। তখন মাওলানা রুমি বলে কই, যখন আমি দেখেছি আমার আল্লাহ নাফরমানরা যখন চায় তাদেরকে তাড়াতাড়ি দিয়ে দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয় এদেরকে তাড়াতাড়ি দিয়ে বিদায় কর, কারণ এদের ডাকটা আমার কাছে ভালো লাগে না। আর যখন আল্লাহর কোনো প্রিয় বান্দা চাই, ফেরেশতারা দিতে চায়, আল্লাহ ডাক দেয়া করে পাগল হয়ে গেছে। এই শিক্ষাটা নেন, আজকে ঘরে নিয়ে যান। অনেক সময় আপনারা কষ্ট পান না আল্লাহর প্রতি, অনেক সময় কষ্ট পান না, আল্লাহ আমার দেয় না এতটা কি? তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খুদা, ওরে দিন দুনিয়ার মালিক খুদা, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। কাটার
বিধি কাটার আঘাত দাও গো বিধি তুমি যতবার ফুলের আঘাত সই না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না ইমানদারেরা যখন আল্লাহর কাছে চাই আমার আল্লাহ ডাক দিয়া কইরা ফেরেশতারা দেশ না আরে দেশ না রাস্তা আল্লাহ কেন বেঈমান চাইলো সাথে সাথে দিয়ে দিলা আর তোমার ইমানদার গোলাম বান্দা তোমার প্রেমে পাগল হয়ে যাচ্ছে তুমি তার দাও না কেন আল্লাহ ডাকে দেয়া কই আমার এই বান্দাটারে যদি এখন তুই দিয়া দেস আমার বান্দা সে পাইয়া খুশি হয়ে চলে যাবে কিন্তু এই যে বান্দা আমার এইভাবে ডাকে আমার তো বড় শান্তি লাগে মায়া লাগে একটু পরে দে আমার বান্দা যতবার চাইবো তার চাইতে 1000 গুণ বাড়াইয়া আমার বান্দারে একসাথে দিয়ে দেবে জবানটা খুলে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এবার হাত তুলে করে আল্লাহু আকবার বর্ষা করবো কার উপর এই কথা আমার না মাওলানা রুমির কথা সুবহানাল্লাহ মাওলানা রুমির কথা মাওলানা রুমি বলেছে শামসুদ তিবরিজির কাছে যখন নিজেকে বিক্রি করে দিছে বিক্রি করার পরে আমি আমার এই মোবাইলটা বিক্রি করলাম জুলহাস ভাইয়ের কাছে অথবা এ হুজুরের নাম ঘুমা নাকি আমারও আছে ঘুমা দেখছেন নি কাজ কারবার আমারও যে এ জোরে আল্লাহু আকবার কোন তো এ আল্লাহু আকবার হাত তুলে আল্লাহু আকবার কো দুই হাত তুলে আল্লাহু আকবার ওই হাত তুলে নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা কোন সাহেব ঘুম ভাঙে বেটা স্লোগান দিছে অত করে বেটা বুঝছে যে মাহফিল আছে কথা কোনে ঠিক না বেটা নিজেকে যখন আপনি আমার মোবাইলটা যখন আমি তার কাছে বিক্রি করে দিমু তখন এটা আমি দাবি করলে যদিও বলি যে ভাই মোবাইলটার মধ্যে আমার একটা নাম্বার আছে একটু দিবেন কিন্তু আমি এইভাবে বলতে পারবো এই আমার মোবাইল দাও এমনি কি বলতে পারবো কথা কোন বলতে পারবো ইন্না খাই ভাই এখন নাকি ইন্না মাই ভাই আমার সব কিছু আমি শামসুদ তিবরিজির কদমে আমি বিক্রি করে দিয়েছি হ্যাঁ মাওলানা রুমির আর কিছু নাই এই জন্য মাওলানা রুমি বলে যখন এই দুনিয়ার নাফরমানেরা চাই আল্লাহ তারা তাড়াতাড়ি দিয়ে দেয় আর যখন নেককাররা আল্লাহর প্রিয় বান্দারা গোলামেরা বন্ধুরা যখন চাই আমার আল্লাহ ডাক দিয়ে কই অপেক্ষা করো দিতাছি বান্দা ডাকতেছে ভালো লাগতেছে আরো ভালো লাগতেছে একটু পরে দেই দিলে তো বান্দা ডাক করতে আরে বান্দার সাথে নূরের কালেকশন হয়ে গেছে কিসের কালেকশন নূরের কালেকশন হয়ে গেছে ডাকতে ডাকতে শেখ ফরিদ গায়ের মাঝে কোনো মাংস নাই কাক পাশে আইসা ডাক দেয়া কয় কষ্ট হইতেছে না তো আপনাদের কাক পাকে আইসা ডাক দেয়া কয় এ শেখ ফরিদ আমি বড় ক্ষুধার্ত আমার পেটে কোনো খাবার নাই কোনো খাবার পাচ্ছি না আল্লাহু আকবার কোন কথা না শোনার পরে কয় বাবারি এই শেখ ফরিদের কাছে কাইসা ডাক দেয়া কয় আমার কাছে আমার পেটে কোনো খাবার নাই আমার কাছে কোনো খাবার নাই অনেক দিন ধরে আমার কাছে কোনো খাবার নাই দয়া করে একটু খাবার দিবেননি শেখ ফরিদ ডাক দেয়া কয় 12 বছর ধরে 37 বছর হয়ে গেছে আমি কোনো ভালো খাবার খাইতে পারি না 37 বছর ধরে অনাহার তাতে আমার কোনো দুঃখ নাই আমার টার্গেট আমার মালিককে পাওয়া এইবার কাক পাখিটাকে দেয়া কই শেখ ফরিদ রে আমার পেটে বড় ক্ষুধা একটু খাবার দেস না তুই না আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে আমারে কেমনে ফিরাইয়া দিবি শেখ ফরিদাকে দিয়ে কই এ কাক পাখি রে আমার গায়ে আমার শরীরটা তোমার জন্য আমি দান করে দিলাম আমার যেই জায়গার মধ্যে গোশত আছে তুমি তোমার ঠোঁট দিয়ে ওই জায়গা থেকে খাবারটা উঠায় নাও শেখ ফরিদের কাছে আইসা বারবার শরীরের মাঝে টোকা দেয় আর যেমন ভাবে লোহার মাঝে বাড়ি দিলে লোহা আওয়াজ হয় শেখ ফরিদের গায়ের মাঝে তখন কাক পাখি ঠুকুর দেয় মুখটা ওইভাবে আওয়াজ হয় কাক পাখিটাকে দেয়া কয় ও শেখ ফরিদ
আপনার শরীরের মাঝে আমি শরীরের মাঝে মুখ লাগাইতে যাইয়া আমার ঠোঁটের মাঝে আমি ব্যথা পাইছি, আপনার পুরা শরীরের মাঝে কোথাও কোনো মাংস নাই। এবারে ডাকে দিয়া কয় তাহলে কি করবো, আমার তো আর কিছু করার নাই। এইবারে কাক পাখি ডাকে দিয়া কয় শেখ ফরিদ আছে গো, আছে আছে, আমার একটু পেটের ক্ষুধা নিবারণ হবে। কি খাবার? একমাত্র একটা দুইটা খাবার তোমার কাছে আছে। কোন জায়গায়? আমি দেখতেছি তোমার দুইটা চক্ষু আছে। ডান হাতটা তুলে কন্যা আল্লাহু আকবার। শেখ ফরিদ ডাকে দিয়ে কই এ কাক পাখি রে, এ কাক পাখি রে, তোমার কাছে যদি আমার দুইটা চোখ পছন্দ হয় দয়া কইরা রে আমার বাড়ি পর্যন্ত যাইতে হবে। আমার একটা চক্ষু কি আমারে দান করা যায় না? আরেকটা চক্ষু কি তোমার খাওয়া যায় না? ডাকে দেখো হে শেখ ফরিদ, সুবিধা নাই, তবু কিছুটা আমার পেটের ক্ষুধা নিবারণ হবে। হাজার শেখ ফরিদ এইবার চোখটা এইভাবে থাকলেন। কাক পাখিরা হাতের মাঝে এইভাবে বসাইলেন। কাক পাখিটা দুইটা ঠুট দিয়ে চোখের ভিতরে এইভাবে ঢুকাইয়া দিলেন। ঢুকানোর পরে দুইটা চোখ টান্দা উঠায়া, একটা চোখ টান্দা উঠায় তার দুইটা ঠুট দিয়া একটা চোখ টান্দা উঠায়া নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে একটা চোখ দিয়ে এসে হাঁটতেছে। হাইটা যাওয়ার পরে কদ্দুর যাওয়ার পরে আরেকটা কাক পাখি কোথায় থেকে জানে আসলো। আইসা ডাকে দিয়া কয় ও শেখ ফরিদ, আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে কোনো খাবার নাই, দয়া করে আমারে কিছু খাবার দিবেননি? আমার সাথে তো কোনো খাবার নাই, আমার দেহের মাঝে কোনো খাবার নাই, আমার দেহটা তোমার জন্য বরাদ্দ করে দিলাম, যদি কিছু পাও, যদি তুমি আমার শরীরে গুস্ত পাও তুমি খায়া নাও। এইবারে ডাকে দিয়া কয় ও শেখ ফরিদ, আপনার পুরা শরীরের পা থেকে মাথার চুল পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে কোথাও কোনো গোস্ত নাই। ডান হাত তুলে ইমানি আওয়াজে জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। এই আওয়াজে মানে না জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এইবার শেখ ফরিদ ডাকে দেয়া কয় তাহলে কাকরি আমি কি করব? এইবার কাক পাখি ডাকে দেয়া কই শেখ ফরিদ কাকের দিকে ডাকে দেয়া কই ওরে বিনা দোষের দোষী আমি, ওরে বিনা দোষের দোষী আমি, আমায় তুমি কইরো না পর রাধি হইলেও আমি তো ও দয়াল রে, অপরাধী হইলে আমি তো কত বেতায় আমার বুকে দেখা যে পারার লোকে, তোমার কি নাই কলঙ্কের ডর? ও দয়াল রে, তোমার কি নাই কলঙ্কের ডর? ডাকি দিয়ে কই মালিক তুমি আমারে কেমন পরীক্ষা করতেছো গো মালিক? আমি বুঝতেছি না কেন তুমি আমার এমন পরীক্ষার মাঝে ফালাইলা। আমার পুরা শরীরে গুস্ত নাই, যখন আমার দেহের মাঝে গুস্তি ছিল তখন তুমি একটা কাক পাখিও পাঠাই না। যখন আমার কাছে 12 বছর 3টা রুটি ছিল, আমি 3টা রুটি খাওয়ার জন্য সারা বন জঙ্গলের ভিতরে একটা পিঁপড়াও খুঁজে পাই নাই। আমি যখন গাছ বৃক্ষলতা তরুলতা খাইলাম, লতা পাতা খাইয়া 12 বছর তোমার ইবাদত করলাম, ওই ইবাদতের ভিতরে তো আমি কোনোদিন দেখি নাই, আমি কোনোদিন একটা পিঁপড়া একটা পোকাও পাই নাই আমার শরীরের 1 ফোঁটা রক্ত খাওয়ার জন্য।